জাহান্নামের দরজা খুলছে। মার্কিন ইসরায়েলকে আইআরজিসির চরম হুঁশিয়ারি, কাঁপছে তেল আবিব। আসসালামু আলাইকুম। যুদ্ধের আজ চতুর্থ দিন। যে লড়াই শুরু হয়েছিল খামেনিকে হত্যার মধ্যে দিয়ে, তা আজ এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের রূপ নিয়েছে। আজ মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একের পর এক নরকের দরজা খুলে দেওয়া হবে। এটি কি কেবল কথার কথা? মোটেও না। আজ সকালেই ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ শহর পেতা তিকভাতে আঘাত এনেছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র। একদিকে ইসরায়েলি শহরে আগুনের লেলিহান শিখা, অন্যদিকে ইরানে ইসরায়েল মার্কিন হামলায় ঝরছে শত শত শিশুর প্রাণ। মধ্যপ্রাচ্যের এই মহাপ্রলয় নিয়ে আমাদের আজকের বিশেষ প্রতিবেদন। আইআরজিসির মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি আজ রাষ্ট্রীয় টেলিভিশনে দাঁড়িয়ে যা বলেছেন, তা শুনে হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, শত্রুদের জন্য এখন থেকে প্রতিটি মুহূর্ত হবে শাস্তিমূলক। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেখানেই থাকুক, মুহূর্তের মধ্যে তাদের উপর জাহান্নামের দরজা উন্মুক্ত হবে। বিশ্লেষকরা বলছেন, আইআরজিসি এখন তাদের সবচেয়ে শক্তিশালী হাইপারসনিক মিসাইলগুলো ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে, যা ঠেকানোর ক্ষমতা আয়রন ডোম বা প্যাট্রিয়ট মিসাইল সিস্টেমের নেই। আইআরজিসির হুমকির কয়েক ঘন্টার মধ্যেই গর্জে ওঠে ইরানের মিসাইল ব্যাটারি। তেল আবিবের পাশের শহর পেতা তিকভা আজ প্রকম্পিত হয়েছে বিকট বিস্ফোরণে। টাইমস অব ইসরায়েল স্বীকার করেছে, সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যদিও প্রাণহানির খবর তারা গোপন করার চেষ্টা করছে, কিন্তু প্রত্যক্ষদর্শীরা বলছেন, শহরের আকাশ এখন ধোঁয়ায় আচ্ছন্ন। ইরান বুঝিয়ে দিয়েছে, খামেনি হত্যার বদলা নিতে তারা এখন ইসরায়েলের হার্টল্যান্ডে আঘাত করতে পিছপা হবে না। তবে এই যুদ্ধের সবচাইতে কলঙ্কিত অধ্যায় রচিত হচ্ছে ইরানের সাধারণ মানুষের রক্তে। ইরানি রেড ক্রিসেন্ট জানিয়েছে, গত 4 দিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 787 জনে, যার মধ্যে 176 জনই নিষ্পাপ শিশু। ইরানের স্বাস্থ্য কমিশন দাবি করেছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে ইরানের 9টি হাসপাতালে হামলা চালিয়েছে। তেহরানের গান্ধী হাসপাতাল আজ ধ্বংসস্তূপ, যদিও ইসরায়েলি বাহিনী বা আইডিএফ এই অভিযোগ অস্বীকার করেছে, কিন্তু ড্রোনের ফুটেজে ধ্বংসযজ্ঞের চিহ্ন স্পষ্ট। দর্শক, ইরান কি পারবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সেই জাহান্নামের দরজা দেখাতে, নাকি সাধারণ মানুষের রক্তে এভাবে ভেসে যাবে তেহরান? আইআরজিসির এই হুঁশিয়ারি কি কেবল কথার কথা, নাকি বড় কোনো প্রলয়ের পূর্বাভাস? আপনার কি মনে হয় এই যুদ্ধের শেষ পর্যন্ত জয় কার হবে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।